তো আমি শান্তিতে আমার চ্যানেলের ভিডিও দেখতেছিলাম, না দেখলে দেখে আসেন, অনেক মজার ভিডিও। তখনই আমার মাথায় আসলো যে ওয়েট, আমাদের জেলাতে একটা পাবলিক লাইব্রেরি আছে, সেখানে অনেকগুলো বইও আছে, তাহলে আমরা যাই না কেন? তো ওই পাবলিক লাইব্রেরিতে আদৌ কেউ যায় কি যায় না সেটা দেখার জন্য আমি জাস্ট আমার ফ্রেন্ডকে মেসেজ করছি। ও বলতেছে নিচে নাম, আরেকজনকে ডাক দিব। তো আমরা আগে যাবো, ওকে ডাক দিব, তারপর সাইকেল নামাবো, সাইকেল নিয়ে আমরা যাবো ডাইরেক্ট লাইব্রেরিতে। বিকজ অবিশ্বাস্যভাবে মাত্র 25 মিনিটের রাস্তা সাইকেলে ওই জেলা লাইব্রেরি পর্যন্ত, কিন্তু আমি কখনো যাই নাই, যাইতেই হবে। তো ফাইনালি বেরোইছে দুই বান্দা, কিন্তু সমস্যা হচ্ছে এখনো বান্দারা সাইকেল বের করে নাই। এখন এই দুইজন সাইকেল বের করবে, তারপরে আমরা যাব লাইব্রেরি। এখন সমস্যা হচ্ছে লাইব্রেরি 4:50 বন্ধ হয়ে যাবে, গুগলে দেখাচ্ছে। আদৌ কতক্ষণ চলবে আমরা জানি না। আমরা তার আগে পৌঁছতে পেরে যদি লাইব্রেরি দরজাটা অতিক্রম করতে পারি তাতেই আমরা খুশি। খুশি না? দেখা লাগবো। আসল কথা হচ্ছে যাইতে হবে, বাসায় টিভি দেখা যাবে না বসে থেকে। এখন আমরা বের হয়ে গেছি, সাইকেল নামানো শেষ। আমি ভিডিও রেকর্ড করবার জন্য দাঁড়াইছিলাম, আর ওরা সবাই আমাকে পাস করে চলে গেছে অনেকটা আগে, তাই এখন আমাকে ফুল স্পিডে সাইকেল চালায় যেতে হবে ওদের সামনে পর্যন্ত। লেটস গো। দেখেন আজকের ওয়েদারটা এক্সিলেন্ট, আকাশের মেঘ, একটু রোদ ছিল, একটু গরমও লাগতেছিল, বাট সাইকেল চালায় মজা পেয়েছি বিকজ বাতাস ছিল অনেকটা। তো চলে আসছি আমরা গ্রন্থাগারে, বাট একটা ছোট্ট সমস্যা হয়েছে। আমি এক্সাইটমেন্টের কারণে পুরাই ভুলে গেছিলাম যে সরকারি ছুটি চলতেছে ঈদের। ভাই তোর দোষ, তোর পিটানো আমি আসছি তো আসছি, আমি ওদেরকেও গঙ্গা নিয়ে আসছি। আমার খেয়াল ছিল না যে সরকারি বন্ধ চলে, আমি জানি না আমি কোন দুনিয়ায় আছি। কাজ কর, এটা ধর ওইটা পার কর। সরকারি সম্পত্তিতে ট্রেসপাসিং এর কেসে জেলে যাবো এই বয়সে? থাক। তালা ভাঙতে পারবো না। এর থেকে বড় ফ্লপ ভিডিও মনে হয় না আমি একবারও করছি আমার লাইফে। আর তার থেকে বড় কথা, আমাদের যে 3 নাম্বার সঙ্গী ছিল সে তো মাঝ রাস্তায় না জানি কোথায় হারায় গেছে। আমি রীতিমতো ঘামতেছি, রোদের মধ্যে চালায় আসছি। তো আজকে এইটুকুই, এখন দেখি এরা আমাকে পিটাইলে পিটাবে। বাই। বাট ওয়েট, আমরা তো এখানে থামবো না, সাইকেল নিয়ে বেরিয়েছি মানে কোথাও তো ঘুরতে হবে। তো তখন সিয়াম ডিসাইড করলো যে সামনে একটা জায়গা আছে যেখানে কম বাজেটে কিছু পাওয়া যাবে, চলো সেখানে যাই। তো আমরা ওইখানে গেলাম, বাট আমরা নিজেরাও জানতাম না আমাদের সাথে কী হবে, বিকজ আমরা যে দেখি যেটা যাওয়ার কথা সেটা বন্ধ, কিন্তু সাইডে একটা খোলা ছিল। এখন সাইকেল থেকে নেমে আমরা দুজনকে বাইরে দাঁড় করে রেখে আমি আর সিয়াম ভিতরে ঢুকলাম সুন্দর মতো। ভিতরে ঢুকে মেনু চেয়ে বসলাম, কিন্তু মেনু দেখার পর আমাদের মাথা ঘুরে গেছে, আর আমরা ভদ্রভাবে আবার বের হয়ে চলে আসছি। সবগুলো প্ল্যান যদি ফেল হতে থাকে তাহলে তো হবে না, আমাদের একটা জায়গায় তো যাইতেই হবে, প্রপারলি ঘুরতেই হবে, আর মেইনলি আমাকে আমার ব্লগটা আরেকটু টানতে হবে। তো আমরা ভাবলাম এখানে নয় তো অন্য কোথাও হবে, কিন্তু রাস্তায় যাইতে যাইতে আমাদের খেয়াল হইলো যে ওয়েট, গাজীপুরে তো একটা প্রত্নতাত্ত্বিক মন্দিরও আছে। এখন ওরা দুজন মন্দিরটাতে গেছে, বাট আমি যাই, মন্দিরটা লিটারেলি অনেক পুরানো মন্দির। তো আমরা ডিসাইড করলাম ঘুরে আসি, কী যায় আসে। ফাইনালি অনেকটা পথ সাইকেল চালানোর পরে আমরা চলে আসছি গাজীপুরের ভাওয়াল শ্মশানঘাটে। এই ভাওয়াল শ্মশানঘাটে রয়েছে একটি প্রত্নতাত্ত্বিক মন্দির। এই প্রত্নতাত্ত্বিক মন্দিরটি সম্পূর্ণরূপে ইট দিয়ে নির্মিত, এবং মন্দিরের চূড়াগুলোতে কিছু ভাঙা অংশ দেখা যায়। তো সোনার তৈরি ছিল বলে ব্রিটিশ শাসকরা দেশ ত্যাগের পূর্বে এরকম অনেক জায়গা থেকে অনেক রকমের সম্পদ লুট করে নিয়ে যায়, কিন্তু এখনও মন্দিরটি অক্ষতভাবে দাঁড়িয়ে রয়েছে। যদিও মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ নিরাপত্তাজনিত কারণে, কারণ মন্দিরটি অনেক পুরনো হওয়ায় এবং এর সংস্কার কাজ না হওয়ার কারণে মন্দিরটি যে কোনো সময় দুর্ঘটনা সৃষ্টি করতে পারে। এবং এই মন্দির সংলগ্ন রয়েছে একটি ছোট পুকুর। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে না পারলেও মন্দিরের বাইরে বিভিন্ন জায়গায় অনেক রকমের টেরাকোটা নকশা দেখতে পাই, এবং মন্দিরটি সত্যি এখনও অনেকটা অক্ষত অবস্থায় রয়েছে। আর
আমার বন্ধুদের থেকে জানতে পারলাম যে মন্দিরের এখনো নাকি অনেকটা অংশ মাটির নিচে চাপা পড়ে আছে। মন্দিরে গোট এসে পড়েছে। এখানে কি করছো? মন্দিরে গোট এসছে। রোনালদো রোনালদো বন্ধু না, মেসি। রোনালদো মেসি এই যে সোনা চুরি করে ফেলছে এই ছেলেটা। আমি এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর জানি ব্লগটা খুব একটা বড় হয় নাই, বিকজ ব্লগটাতে দেখলেই বুঝলেন যে আমি কতটা ব্লগ টানার জন্য কতটা কষ্ট করছি, বাট টানতে পারি নাই। আর এই ব্লগটা আপলোড না করতে পারলে সত্যি কষ্ট পাইতাম, বিকজ অনেকটা কষ্ট করছি আমি ব্লগটা এডিট করাতে। তো এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ সুন।